আমার দুঃখটা হলো এই জায়গায় যে প্রেমিক প্রেমিকারা যখন নিজ ইচ্ছাতেই অথবা পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে যদি কোনো কারণে বিচ্ছেদ হয়, তখন কিন্তু এই প্রেমিকা তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে, যেটা আইনি সুস্পষ্টভাবে ধারা রয়েছে এবং সেই সুনির্দিষ্ট ধারায় তারা এই মামলাটি করে থাকে। কিন্তু একজন পুরুষের জন্য এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় যে নারীর জন্য সুনির্দিষ্ট একটা আইন রয়েছে, পুরুষের জন্য পুরুষ নির্যাতন কোনো আইন নেই। তাই পুরুষ দেখা যায় সুস্পষ্টভাবে মামলা করার অধিকার কিন্তু এই জায়গাতে নেই। আচ্ছা, এরকম কি হতে পারে না যে একজন মহিলা অর্থাৎ একজন মেয়ের সাথে যখন কোনো একটা পুরুষের সম্পর্ক হয়, সম্পর্ককালীন চলাকালীন সময়ে মেয়েটাই তাকে ইনফ্লুয়েন্স করে তার সাথে ফিজিক্যালি ইনভলভ হয় এবং পরবর্তীতে মামলা করে, এরকম হতে পারে কি না? এরকম হয় কি না? এটা হওয়ার সুযোগ আছে কি না? দেখেন, আপনারা হয়তো অনেকেই জানেন না যে ধর্ষণের বিবাহের প্রলোভনে ধর্ষণ নতুন আইন হয়েছে। এই আইনে বিবাহের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা ৭ বছর, যদি এটা প্রমাণিত হয়। তো এখানে শুধুমাত্র এই অধিকারটা নারীকে দেওয়া হয়েছে। তো দুইজনের মিউচুয়াল কনসেন্ট যদি থাকে, পারস্পরিক সম্মতি যদি থাকে, আস্থাভাজন সম্পর্ক যদি থাকে, সেই ক্ষেত্রে দুজনের মতামতের ভিত্তিতে শারীরিক সম্পর্ক হওয়ার পরেও কেন শুধু বা শুধুমাত্র পুরুষকে দোষী করা হচ্ছে? এই মহিলা কেন দোষী হচ্ছে না? বা এই প্রেমিকা কেন দোষী হচ্ছে না? এটা কিন্তু খুবই দুঃখজনক এবং আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের বৈষম্য।